স্বাগত আলপনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আসমা সুমি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ও পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে 433 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সিদ্ধনাথ। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে 200টির বেশি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় 433 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে 4 মে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলে সেদিন রাত থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতার খবর আসতে শুরু করে। অভিযোগ রয়েছে, ফল প্রকাশের পর কলকাতা সহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় বিজেপি সমর্থকরা এবং তৃণমূল কর্মীদের উপর হামলা করা হয়। আবার অনেক এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নিহতদের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলের সমর্থক রয়েছে। সহিংসতার ঘটনায় দুই দলই একে অপরকে দায়ী করছে। এদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় বিজেপি নেতারা অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে রাজনৈতিক হামলা চালাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি সমর্থিত দুষ্কৃতিকারীরাই রাজ্যের সহিংসতা ছড়াচ্ছে।